তবে জুলাই আন্দোলনের ছাত্র জনতার লক্ষ্য এবং উদ্দেশ্য থেকে দূরে সরে গেছে এনসিপি এমন অভিযোগ উঠছে প্রতিনিয়তই। এর মধ্যে দলটির কিছু নেতার বিরুদ্ধে অর্থ কেলেঙ্কারি ও যৌনহয়রানির অভিযোগ উঠছে। সেই সাথে বিভিন্ন অনুষ্ঠানে সিনিয়র রাজনৈতিক নেতাদের নিয়ে কটূক্তি ও বেফাঁস মন্তব্য করার কারণে তাদের উপর ক্ষুব্ধ হচ্ছেন অনেকেই। আপনারা জানেন না কি পরিমাণ হেনস্থার শিকার হলে একটি নারী শুধুমাত্র অনলাইনে হেনস্থার শিকার হলে সে সুইসাইড করতে যায়। আমি সুইসাইড করতে গিয়েছি, আমি ছাদের কার্নিশে দাঁড়িয়ে থেকেছি, আমি আমার বাচ্চাদের কথা মনে পড়ে আমার বাচ্চাদেরকে ভিজুয়াল করে আমি ছাদ থেকে লাফ দিইনি। আমাকে এই পর্যায়ে যেতে হয়েছে। সম্প্রতি জাতীয় নাগরিক পার্টির মুখ্য সংগঠক সার্জিস আলমের বক্তব্যে রীতিমতো ক্ষুব্ধ ছাত্র সমাজ, যার অংশ হিসেবে বান্দরবনে এনসিপির সব কার্যক্রম স্থগিত করার পাশাপাশি তাকে অবাঞ্ছিত ঘোষণা করা হয়েছে। 20 জুলাই দুপুরে বান্দরবান প্রেস ক্লাবের এক সংবাদ সম্মেলনে এই ঘোষণা দেন পার্বত্য চট্টগ্রাম ছাত্র পরিষদের নেতারা। তারা দাবি করেন বান্দরবনকে শাস্তির জায়গা বলে অঞ্চলটিকে অবমাননা করেছেন এনসিপি নেতা সার্জিস। বান্দরবানের এনসিপি কোনো কার্যক্রমকে আমরা সাপোর্ট দিব না এবং কার্যক্রম আমরা পরিচালনা করতে দিব না, এটা আমাদের সুস্পষ্ট বার্তা। আমার বান্দরবনকে কেউ অবমাননা করবে, সে যেই হোক, আমরা এটা কখনোই মেনে নেব না এবং যতদিন পর্যন্ত ক্ষমা চাওয়া হবে না ততদিন পর্যন্ত বান্দরবানে এনসিপির সকল কার্যক্রমকে আমরা ছাত্র সমাজ অবাঞ্ছিত ঘোষণা করব। সংবাদ সম্মেলনে বক্তারা আরও জানান, গত 3 জুলাই পঞ্চগড়ে অনুষ্ঠিত জুলাই পদযাত্রা চলাকালে এক বক্তব্যে সার্জিস বান্দরবানকে শান্তিস্বরূপ চাঁদাবাজ ও দুর্নীতিবাজ কর্মকর্তাদের পাঠানোর জায়গা হিসেবে উল্লেখ করেন, যা চরম নিন্দনীয় ও অবমাননাকর। এটি শুধু বান্দরবনের নয়, গোটা পার্বত্য চট্টগ্রামের মর্যাদাকে হেয় করার শামিল। এটি রাষ্ট্রীয় বৈষম্য ও অবহেলার নগ্ন বহিঃপ্রকাশ বলেও মন্তব্য তাদের। শাস্তিস্বরূপ বদলি 1980 সাল 90 সালে এখানে পাঠানো হতো, এই ট্রেন্ড এখনো কেন চালু আছে? এটি একটি বাংলাদেশের অংশ, এটি একটি পর্যটন নগরী, এটি সবচেয়ে সুন্দর নগরী। তো আমরা আমাদের জেলাকে এই কোনো শাস্তিস্বরূপ বদলি, যে দীর্ঘদিন ধরে যে শাস্তিস্বরূপ বদলি, কোনো কিছু হলে এখানে ট্রান্সফার দিয়ে দাও, কোনো কিছু হলে বান্দরবান ট্রান্সফার দিয়ে দাও, তো এই ধরনের বিষয় থেকে বেরিয়ে আসার জন্য অনুরোধ করছি। এবং এখানে অন্যান্য জেলা যেরকম চৌকস অফিসারদেরকে, এখানে চৌকস অফিসাররা